মাঝে মাঝে নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার মাঝেও অনেক বেশি আনন্দ পাওয়া যায়। যদিও সব মানুষ এই আনন্দটা উপলব্ধি করতে পারে না। অনেকেই মনে করে যে অন্যকে হারিয়ে আমি জিতে গেলাম, তো আমি সব কিছু জয় করে নিলাম। কিন্তু আদৌ কিন্তু সেটা সুখকর হয় না সব ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকালে নাস্তা থেকে শুরু করেছি। আমি সকালবেলা একটা ডিম খেয়ে নিয়েছি, আর খাওয়ার পরপরই রুটি বানিয়ে নিলাম। রুটিগুলো সেঁকে নিয়েছি, আর এখন আমরা তিনজনে মিলে নাস্তা করতে চলে আসলাম। কালকে রান্না করা কিছু মাংস ছিল, আর সেটা দিয়েই এখন রুটি খেয়ে নেব। রুটি খাওয়া শেষ করে চলে আসলাম টুকটাক কিছু কাজ করার জন্য। আর এই কাজগুলো ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন। আমরা কালকে শ্বশুরবাড়িতে চলে যাব। এই ভিডিওটা প্রায় 2 থেকে 3 দিন আগের করা। আর আমি আজকে এই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। আজকে বিকালে আমি শ্বশুরবাড়িতে যাব, আর আজকে আমার ভিডিওটা আপনাদের মাঝে আসবে ইনশাল্লাহ। আমি গত 2-3 দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নাই। আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, আর তার সাথে আমি বাসায় না থাকায় আমি ভিডিও এডিট করা প্লাস ভয়েস দেওয়া এই কাজগুলো করতে পারি নাই, যার কারণে ভিডিও দেওয়া হয় নাই আপনাদের মাঝে। প্লিজ সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবার কাছে আমার বিনীত অনুরোধ, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে চাইলেই বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ক্যাবিনেটটা গুছিয়ে এখন রাহির বইগুলো সাইডে রেখে দিচ্ছি। যেহেতু ছোট মানুষ, ওর বই নিয়ে আসা হয়, প্লাস ওর কিন্তু পড়াশোনা হয় না, ও একদমই পড়তে বসতে চায় না। তারপরেও বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, না হয় দেখা যায় যে ওর পড়ার আগ্রহটা আরও বেশি হারিয়ে ফেলবে। আমি ক্যাবিনেটটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এখন যে আমার বিছানার সাইডে জানলাটা আছে, সেটাকে একটু মুছে নেব। জানলাটা দেখতেছিলাম যে একটু ময়লা হয়ে গিয়েছে। আর কয়েকদিন যাবৎ যে কি পরিমাণে বৃষ্টি আসছে, বৃষ্টি তো সবারই ভালো লাগে, যদিও বৃষ্টিটা সবার জন্যই সুখ বয়ে আনে না, কারো কারো জন্য অনেক বেশি দুঃখের কারণ হয়ে যায়। তারপরও বৃষ্টি কিন্তু সবাই ভালোবাসে। আমি একে একে জানলার গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর আমার মনে হয় সবাই এই কাজগুলো আগেই করে নিয়েছে, আমি মনে হয় লাস্ট মুহূর্তে। আমি যেহেতু অসুস্থ, সেহেতু যে সময়েই দেখা যায় যে শরীরটা একটু ভালো লাগে, সেই সময়ে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। উপরের গ্রিলগুলো মনে হচ্ছিল যেন মোছা হয় নাই, তাই উপরের গ্রিলগুলোকেও একটু মুছে নিচ্ছি। আর দেখুন বাহিরের পরিবেশটা কতটা সুন্দর, মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগে আমার এই পরিবেশটা। আমি বিছানার চাদরটা এখন উঠিয়ে নেব, জানলাটা মুছে যে ধুলাবালুটা পড়েছে সেই ধুলাবালুটা একটু ঝেড়ে নেব। বিছানার চাদরটা উঠিয়ে এখন খাটটা একটু মুছে নিচ্ছি। যেহেতু বিছানার চাদরে অনেক ময়লা ছিল, আর সেই ময়লাগুলো কিন্তু আমার খাটের মধ্যে পড়েছে, তাই ভাবলাম যে খাটটাকেও একটু মুছে নিই সাথে সাথে। আমার বিয়ের পর আমার ঘরে আনা প্রথম ফার্নিচার, অনেক শখের একটা কাঠ। আমি কাঠটাকে ভালো করে মুছে নিয়েছি, আর এখন যে চাদরটা উঠিয়েছিলাম সেই চাদরটাকে ভালো করে ঝেড়ে উল্টো করে আবারও বিছিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই চাদরগুলো ধুতে পারছি না বৃষ্টির কারণে, প্রায় 2 থেকে 3টা চাদর
জমা হয়ে গিয়েছে। তো ভাবতেছি যে বৃষ্টির মধ্যে হলেও কষ্ট করে ধুয়ে নিতে হবে, না হয় এরকম অবস্থা হবে যে উঠানো যে চাদরগুলো আছে সবগুলোই নামিয়ে নামিয়ে বিছিয়ে নিতে হবে। আমার বিছানাটা ঝাড়া হয়ে গিয়েছে, আর এখন বালিশগুলোকেও জায়গা মতো রেখে দেব। বিছানা গুছিয়ে রেখে আমি রান্না করতে চলে যাব। তাই রান্নাতে যাওয়ার আগেই এই কাজগুলো করে নিই, না হয় দেখা যায় যে রান্না করে কাজ করতে করতে সময়টা একদম শেষ হয়ে যায়। যার কারণে এই কাজগুলো যদি আগে করে নেওয়া যায় তাহলে অনেকটাই ভালো লাগে। আর বিছানা যদি গুছানো থাকে তাহলে মনে হয় পুরোটা ঘরেই একদম সাজানো গোছানো থাকে। আমার আজকে কথাগুলো কেন জানি একটু মুখের মধ্যে ভেজে ভেজে আসছে, বুঝতে পারছি না। তো প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই একটু মানিয়ে নেবেন। আমার বিছানা গুছানো শেষ হয়ে গিয়েছে। এই যে আমার গরিবের বিছানা, এটাই আমার মনে হয় যে আমার কাছে আমার রাজপ্রাসাদ। চলে আসলাম রান্নাঘরে। আমি আজকে কলা রান্না করব, যার কারণে গরম পানি বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। কলাটা আগেই কেটে ধুয়ে রেখেছি আর এখন এটাকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। হলুদ দিয়ে যদি সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু কলাটা কালচে ভাবটা ছেড়ে দেয়, যার কারণে আমি সব সময় প্রায় এই কাজটা করি। কলাটা পানির মধ্যে দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটাতে বলক চলে আসলে নামিয়ে নেব। এই যে কলাটার মধ্যে একদম বলক চলে এসেছে আর এখন এটাকে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। কলাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কলাটাকে নামিয়ে নিচ্ছি। কে কে কলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কিভাবে রান্না করেন সেটাকেও একটু জানিয়ে দিবেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিব। আমি আগে থেকে মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম ভালো করে, সেই মাছটাকেও দিয়ে দিয়েছি। এখন মাছটাকেও ভালো করে কষিয়ে নেব। এই যে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন সিদ্ধ করে রাখা কলাটা দিয়ে দিব। কলাটা দিয়ে কলাটাকেও সিদ্ধ করে নেব। আর আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম কিছু কিছু সময় আসে যখন কিনা নিজেকে হারিয়ে দিয়েও অনেক বেশি আনন্দ পাওয়া যায়। জানি না কার ক্ষেত্রে কেমন হয়, আমার ক্ষেত্রে তো ঠিক এমনটাই হয়। মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি আসে যে জায়গায় নিজে হেরে গিয়েও নিজের মনের মধ্যে সুখ নিয়ে ফেরা যায়। আমার মনে হয় মূর্খদের সাথে তর্কে জড়ানোর চেয়ে হেরে যাওয়া ভালো। এই যে আমার কলাটা আর মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করব, পরবর্তীতে এটা ঝোল ঝোল করে রান্নাটা করব। আর এভাবে ঝোল ঝোল করে কলা রান্না করতে অনেক বেশি ভালো লাগে। যদিও আমার রান্নাটা ঝোল ঝোল আর থাকেনি, আমি একটু রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে কাজ করতে চলে গিয়েছিলাম আর এসে দেখি আমার কলা একদমই শুকিয়ে গিয়েছে। রান্নাটা বসিয়ে রেখে আমি একটু আমার রুমের দিকে আসলাম আর এসে দেখি যে মাত্র গুছিয়ে রাখা বিছানাটার দেখুন কি হাল হয়েছে। বিছানার মধ্যে একদম সব খেলনাপাতি নিয়ে বসেছে, আর সাথে যে বিছানার যে বালিশগুলো আছে দেখুন বালিশগুলো কিভাবে এলোমেলো করছে। দেখে তো একদমই মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও ওদেরকে তো কিছু বলা যাবে না, যেহেতু ওরা ছোট মানুষ, ওরা তো এই কাজগুলো করবেই। যাই হোক, ওদের খেলা শেষ হলে আমি রান্না বান্না করে এসে আবারও বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নেব। যদিও আর একটু ঝোল রাখতে চেয়েছিলাম কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে। আমি এদিকে আরেকটা তরকারি রেডি করে নিচ্ছি।
কাঁকরোল, বেগুন, আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন ভেলে মাছটা দিয়ে দিচ্ছি। আমি ভেলে মাছ দিয়ে এভাবে কোনোদিনও রান্না করি নাই, আজকে ফার্স্ট টাইম, কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল খেতে। আর এই যে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, ধনিয়া, হলুদ, সাথে মরিচটাও দিয়ে দিলাম। আর এখন তেল দিয়ে ভালো করে তরকারিটা মেখে নেব। হাতে মাখিয়ে তরকারি রান্না করতে গেলে একটা সুবিধা পাওয়া যায় যে তেলের পরিমাণটা একটু কম দিলেও কোনো সমস্যা হয় না। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। জানি না কে কীভাবে রান্না করে, অনেকেই হয়তো বা আছে যারা কিনা হাতে মাখিয়ে রান্না করতে গেলেও অনেক বেশি তেল ব্যবহার করে, কিন্তু আমার ক্ষেত্রে এটা উল্টো। আমি হাতে মাখিয়ে রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু কম দেই। আর তরকারিটা মাখিয়ে আমি বসিয়ে দিলাম চুলার উপরে। এই যে আমার তরকারিটা বলক চলে এসেছে। এটাকে একদম শুকনা শুকনা করে রান্না করব। তরকারিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। আমি আজকে ভেলে মাছের তরকারি সাথে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই একটু পাট শাক, তার সাথে ছিল কলার তরকারি। আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের আজকের দুপুরের আর রাতের খাবার। আমি রান্না শেষ করে চলে আসলাম এক কাপ চা নিয়ে। অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, তাই ভাবলাম যে এক কাপ চা যদি খাই তাহলে হয়তো বা ভালো লাগবে, তাই চাটা নিয়ে চলে আসলাম। আমি এখানে আদা চা বানিয়ে নিয়েছি। আর রাহির জন্যে বিকালবেলা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি, ওর অনেক পছন্দের একটা খাবার, তাই মাঝে মাঝে ওকে ওইটা দিতে চেষ্টা করি। আর আমি এখন চলে আসলাম একদমই সন্ধ্যার পর। আমি দুধ নিয়ে নিচ্ছি, একটু দুধ খাবো, প্লাস রাহিকেও সাথে একটু খাইয়ে দেব। যদিও ও তেমন একটা খেতে চায় না, তারপরেও আমি চেষ্টা করি মাঝে মাঝে ওকে একটু দুধ খাওয়ানোর। চলে আসলাম রাতের বেলা। রাহির আব্বু আমাদের জন্য কিছু সবজি নিয়ে এসেছে, যদিও আমরা বাড়িতে চলে যাব, তারপরেও এইগুলোকে আমি কেটে ফ্রিজে রেখে যাব, কারণ আমরা আবারও ঈদের দিন বিকালে, না হয় ঈদের পরের দিন সকালবেলা বাসায় চলে আসব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।